মেদিনীপুরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা। আজ মনোনয়ন জমা দিতে আসেন পাঁশকুড়ার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি এবং ভগবানপুরে তৃণমূলের প্রার্থী মানব বড়ুয়া। দুই প্রার্থীর সমর্থকদের ভিড়ে সকাল থেকেই সরগরম হয়ে ওঠে জেলা শাসক দপ্তরের সামনের এলাকা। প্রথমে স্লোগান, তারপর পাল্টা স্লোগান, ক্রমশ উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে তীব্র বচসায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি মুহূর্তের মধ্যেই অগ্নিগর্ভ হয়ে ওঠে। উত্তেজিত কর্মী সমর্থকেরা একে অপরের দিকে তেড়ে আসে। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে এগিয়ে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দ্রুত হস্তক্ষেপের বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মনোনয়ন পর্ব ঘিরে উত্তেজনা বাড়ায় প্রশাসনের নজর এখন আরও কড়া। তখন দেখলাম যে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে, কি বলবেন? আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের ভগবানপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী সম্মানীয় মানব কুমার বড়ুয়া মহাশয়ের আজকে আমাদের নমিনেশন রয়েছে। আমরা ভগবানপুর থেকে এসেছি নমিনেশন দেওয়ার জন্য। আমরা যখন আমাদের প্রার্থী আসবেন, আমরা যখন এখানে জড়ো হয়েছি, তখন বিজেপির গুন্ডারা, তাদের কোনো নমিনেশন নেই, কোনো কর্মকাণ্ড আজকের নেই, অযথা এসে এখানে ভিড় করে আমাদের যে সমস্ত মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছে তাদের কুরুচিকর মন্তব্য, তাদেরকে বিভিন্ন কুরুচিকর অঙ্গিভঙ্গি প্রদর্শন থেকে শুরু করে যাবতীয় একটা গণ্ডগোল করবার পরিকল্পনা করছে এবং সারা রাজ্যকে যেরকম বিশৃঙ্খলায় পরিণত করেছে, এটাকেও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, গদ্দারের নেতৃত্বে, মির্জাফরের নেতৃত্বে লোকসিটিং এই গণ্ডগোল করা চক্রান্ত করছে। বলছি যখন দেখলাম যে আপনারা দুজন বিজেপি এবং তৃণমূল মুখোমুখি সংঘর্ষ পরিস্থিতি, সেখানে পুলিশ তো একটা ভূমিকা থাকা দরকার জেলা শাসকের দপ্তরের সামনে। অবশ্যই পুলিশের ভূমিকা থাকা দরকার, কিন্তু যেহেতু নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ, আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো এবং আমরা সঙ্গে সঙ্গে বলবো যে বিজেপির যে ন্যাক্কারজনক ঘটনা করছে, তাদের এই যে তাদের যারা হারমাতগণ, তাদেরকে কোনোভাবেই রুখতে পারছে না, চেষ্টা করছে। আমরা কিন্তু প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছি, কিন্তু প্রশাসনকে তোয়াক্কা না করে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বারবার অশ্লীল অঙ্গিভঙ্গি করার চেষ্টা করছে, নোংরামি করার চেষ্টা করছে। আমরা প্রতিবাদ করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনার নাম? সন্দীপ জানা, আমি ভগবানপুর বিধানসভার যুখিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছে? না, কোনো গণ্ডগোল নয়। আমার সঙ্গে পাঁশকুড়ার জনগণ এসেছিল, প্রায় 500,000 জনগণ। তো সেখানে জনগণ আসার সঙ্গে সঙ্গে যখন আমার সঙ্গে দেখেছি যে এত জনমত আমার সঙ্গে, এখন তৃণমূলের কিছু চোরগুলো, কিছু গুন্ডা, তারা স্লোগান চালু করে। তো সেই স্লোগানের পরিপ্রেক্ষিতে একটা উত্তপ্ত পরিসর, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমি সমস্ত আমার জনগণকে বলেছি, তোমরা সরে যাও, এদের টোপে পা দিও না, এরা চোর, চিটিংবাজ। 4 তারিখ বিকেল 5টার পর সরকার থাকছে না, তার জন্য এসব করে বেড়াচ্ছে, এসব কিছু না। পুলিশের তো একটা ভূমিকা ছিল জেলা শাসক দপ্তরে, যেখানে মনোনয়নপত্র। পুলিশের ভূমিকা তো দেখতে পাচ্ছি না আমি, পুলিশের ভূমিকা দেখতে পাচ্ছি না, জানি না, আমি এক্ষুনি জানাবো আরোকে। পুলিশের কোনো ভূমিকাই নেই, ঠিক আছে? বুঝতে পারছি না কার পুলিশ তৃণমূলের না নিরপেক্ষ থাকবে, বুঝতে পারছি না। আপনার নাম? সিন্টু সেনাপতি।